নমস্কার সকলকে। আগামী কাল অর্থাৎ শনিবার 31শে আশ্বিন 18ই অক্টোবর ধনতেরাস। তো এই ধনতেরাস তিথিটা ঠিক কখন কোন সময় পুজো করা যাবে সেটি আজকে আমি বলার চেষ্টা করছি, এবং সঠিক সময় আমি বিভিন্ন জায়গায় দেখছি যেটা কিন্তু আমাদের এই কলকাতা সারাউন্ডিং বা বিশেষ করে যদি পশ্চিম বর্ধমান বা দুর্গাপুর মহকুমার মধ্যে, তাহলে কিন্তু টাইমটা সঠিকটা জানতে হবে। সঠিক টাইম হচ্ছে আপনার যেটা বলা হলো আগামীকাল শনিবার অর্থাৎ 31শে আশ্বিন 18ই আগস্ট ধনতেরাস। তো ধনতেরাসের সঙ্গে যুক্ত হচ্ছে ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি থেকেই তেরাস শব্দটি এসছে। তো ধন ত্রয়োদশী, তো ত্রয়োদশী তিথির উপর নির্ভর করে এটা সম্পূর্ণ হচ্ছে। তো ত্রয়োদশী কালকে শুরু হচ্ছে 1:21 পর থেকে। 1:21 পর থেকে যে ধন সম্পত্তি কেনার একটা ব্যাপার, সম্পত্তি ধন কিছু কিনতে হয়, এগুলো এই টাইমটার পর থেকে কেনা যাবে। এবং এই যে ধন সম্পত্তি কেনা এবং যে মা লক্ষ্মীর পুজোর সঙ্গে গণেশের এবং কুবের মহারাজের এই পুজোর সঠিক সময়টা হচ্ছে ঠিক সূর্যা অস্ত থেকে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে। তো 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যারা পুজো করাবেন, ধরুন ব্রাহ্মণকে তো ওইটুকু সময়ের মধ্যে সবাই নাও পেতে পারে, সেই জায়গায় সেটা কিন্তু আপনার 1:21 পর ত্রয়োদশী লেগে যাচ্ছে। তার মধ্যে আপনি যেটা সম্পত্তি ক্রয় করে নিয়ে আসার যেটা ব্যাপার, সেটা আপনার সোনা হতে পারে, রূপো হতে পারে, কাঁসা হতে পারে, পিতল হতে পারে, স্টিল পর্যন্ত হতে পারে, কিন্তু লোহা কখনোই নয়। তো সেটাকে কিনে নিয়ে এসে সেটা মা লক্ষ্মীর কাছে, এবং সেটা যেমন ধরুন আপনি রূপোর যে জিনিস কেনেন সেটা কিন্তু পায়ের পড়ার জিনিস কেনা যাবে না। পায়ে পড়ার কোনো জিনিস কিনে কিন্তু সেটা ধনতেরাসের উপলক্ষে আপনি কিনতে পারেন ধন হিসেবে, কিন্তু ধনতেরাস উপলক্ষে যেটা কেনা তার যে কারণ সেটা কিন্তু কোনো কাজে লাগবে না। আর আপনি সেই সন্ধ্যেবেলাতে পুজো করে সেদিনকে সেই ধন মায়া লক্ষ্মী গণেশের কাছে, কুবের মহারাজের কাছে রাখা থাকবে, পুজো করানো হবে। পুজোটা মোটামুটি সারা রাত্রির মধ্যে করা যেতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু মেন সময় হচ্ছে প্রাদোষ সময়টা হচ্ছে যে আপনার সূর্যাস্তর পর 1 ঘন্টা 36 মিনিট। তো এবং তার পরের দিন অর্থাৎ রবিবার অর্থাৎ পয়লা কার্তিক 19শে অক্টোবর ত্রয়োদশী থাকছে 1:54 পর্যন্ত। যদি যারা কালকে অর্থাৎ 18 তারিখ কোনো কারণবশত মিস করছেন, তারা কেনাকাটাটা 19 তারিখ অবধি করতে পারবেন, কিন্তু তারা